বাড়ির গাছের কলা আর বাজারের মাছ দিয়ে রান্না হবে। পুরো ভিডিওটা সঙ্গে থাকবে, স্কিপ করে যাবে না। ছোটোবেলায় বুড়ি আঙুল দেখালে সবাই ভাবতো কাঁচকলা দেখাচ্ছে, আর এখন সেই বুড়ি আঙুল দেখিয়ে সবার কাছে লাইক চাচ্ছি আমরা। এটাই দিন পাল্টিয়েছে। মাছটা লবণ হলুদ মেখে নিলাম, আর এদিকে কলা আর আলুটা ভালো করে কেটে লবণ হলুদ জলে ডুবিয়ে রেখেছি। এবার আমি চলে এলাম রান্নাঘরে, তাওয়া বসিয়ে তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরে মাছগুলো সব একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেব। এবার তেলগুলো বেশ মাছগুলো ভালো করে ভাজা করে নামিয়ে নেব। তেলটা ভালো করে গরম না করলে মাছের কিন্তু ভাজাটা ভালো হয় না। সব সময়ের জন্য তেলটা ঠিকঠাক করে মাছটা ভাজতে হবে। এবার মাছ ভাজাটা নামিয়ে নিলাম, অন্য একটা কড়া বসিয়ে চলে এলাম। এবার ওখানে তেল দিয়ে দেব, দিয়ে এবার একটা গোটা জিরে মানে সাদা গোটা জিরে ফোড়ন দেব। ফোড়নটা দেওয়ার পরে একটু পেঁয়াজ দিয়ে দেবো। আগে কিন্তু নোনা মাছ রান্না করতাম আমরা, পেঁয়াজ দিতাম না। এবার এখানে কেটে রাখা কলা আলুটা তুলে দিলাম। এখন আর কোনো তরকারিরও স্বাদ নেই, কোনো মাছেরও স্বাদ নেই। পেঁয়াজ ছাড়া কিন্তু কোনো তরকারি খেতেও আর ভালো লাগে না, ওই জন্য একটু পেঁয়াজ দিতে হয়। এবার পরিমাণ মতো লবণ আর হলুদ দেবো। আগে একটু ভেজে নিয়েছি, তারপরে আর লবণ হলুদ দিয়ে আবার একটু ভালো করে ভেজে নেব। ভালো করে না ভাজলে কিন্তু আঠা গন্ধ বেরোবে। আঠা গন্ধ বেরোলে কিন্তু তরকারিটা খেতেও ভালো লাগবে না, আর ওপরে একটা কেমন ছ্যাঁকড়া কাটা মতো হয়ে ওঠে। এবার আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো, জিরের গুঁড়ো আর একটু সর্ষের গুঁড়ো দিয়ে দিলাম। এটা কিন্তু আমার বাড়ি তৈরি করা, জিরেটাও কিন্তু রোদ্দুরে দিয়ে বাড়িতে তৈরি করেছি। সর্ষেটাও ধুয়ে পরিষ্কার করে সেটাও বাড়িতে গুঁড়ো করে রেখেছি। যখন আমি মশলা করি না, মানে শিলবেতে বাটতে ভালো লাগে না, তখন কিন্তু ওই গুঁড়ো মশলাগুলো ব্যবহার করি। এবার আলু কলাটা সিদ্ধ হয়ে গেলে ভেজে রাখা মাছটা তুলে দিলাম, দিয়ে একটু ফুটিয়ে গেলে নামিয়ে নেব। কেমন হয়েছে রেসিপিটি কমেন্টে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবে। রেডি হয়ে গেছে চেলা মাছের ঝোল কলা আলু দিয়ে।